আসসালামু আলাইকুম এভরিওয়ান, শর্মিস ফুড স্পেশালে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের রমজান স্পেশাল বুন্দিয়া তৈরি করে দেখাবো। আর এই বুন্দিয়াগুলো ভেতর থেকে একদমই খুবই রসালো হবে আর বাইরে একদম ড্রাই। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কাপ পরিমাণ একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি। এই 1 কাপ পরিমাণ বেসন দিয়ে আমি আপনাদেরকে প্রায় 1 কেজির মতো বুন্দিয়া তৈরি করে দেখাবো। তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে অল্প অল্প করে পানি মিক্সড করে নিয়ে এভাবে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিলাম। আশা করি কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন এটা কেমন হবে। তো এভাবে হাত দিয়েই আমি এটাকে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যেন খুব ভালোভাবে এটা সুন্দরভাবে তেলে দিলে ফুলে ওঠে। এতে করে বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না। আর যেহেতু আমার বাচ্চারা কালারফুল একটু বুন্দিয়া খেতে বেশি পছন্দ করে, এই কারণে আমি এই কালার মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি সবুজ কালার, লাল কালার আর হলুদ কালার দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ব্যাটারগুলোকে মিক্সড করে নিলাম। তো সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আর প্রতিবার ভাজার আগে এভাবে একটু চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা। এরপর এভাবে একটা ঝাঁঝরিযুক্ত চালনির উপর দিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এই ছোট ছোট ছিদ্র থেকে এই বুন্দিয়ার আকারে এই শেপগুলো পড়বে। তো এই তো বুন্দিয়াগুলো প্রথম ব্যাচ আমি প্রথমে ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে বুন্দিয়াগুলো হতে, খুব একটা বেশি সময় লাগে না। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হলুদ কালারের যে বুন্দিয়াগুলো সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের লাল কালার বুন্দিয়াগুলো ভেজে দেখাবো। তো সেই একই ঝাঁঝরির মধ্যে আমি লাল বাটারটা দিয়ে দিলাম। এরপর এটাকেও খুব সুন্দরভাবে যে ছোট ছিদ্র থেকে বুন্দিয়াগুলো পড়ছে। তো যেহেতু আমরা প্রফেশনাল না, তাই এই কারণে কিন্তু একটু 2-1টা ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো লালটা আমি ভেজে নিয়েছি, এখন সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি সবুজ কালারের বুন্দিয়াগুলোকেও ভেজে নিয়েছি। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চারা একটু কালারফুল বুন্দিয়া দেখলে পছন্দ করে, এই কারণে আমি শুধু কালারটা মিক্সড করে নিয়েছি। তো সম্পূর্ণ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে বুন্দিয়াগুলো। এখন আমি শিরা তৈরি করে নিব। তো একটা প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং সম পরিমাণ পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে বলকটা চলে আসতে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর হচ্ছে বুন্দিয়ার মধ্যে একটা ফ্লেভার হয়। এরপর আগে থেকে সেই ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট এই বুন্দিয়াগুলোকে এভাবেই জাল করে নিব। আর অবশ্যই এভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে কিন্তু খুব ভালোভাবে শিরাটা বুন্দিয়ার মধ্যে ঢুকবে। তো 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু শিরাটা বুন্দিয়াগুলো সোপ করে নিয়েছে, আর ভিতরে একদম রসালো হয়েছে, বাহির থেকে একদম ড্রাই, মনে হচ্ছে বাহির থেকে কিনে আনা। খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আপনারা চাইলে এই রমজানে এই বুন্দিয়াটা খুবই ইজিলি বাসায় তৈরি করতে পারেন। তো ভালো লেগে থাকলে ভিডিওগুলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।